ঈদের দিন কিংবা বাসায় কোনো উৎসব আয়োজন হলে একটু বেশি পরিমাণ মাংস রান্নার প্রয়োজন পড়ে। আমি তাই আজকে আপনাদের জন্য 5 কেজি পরিমাণ গরুর মাংস রান্নার রেসিপি নিয়ে এসেছি। তবে আমি এই রেসিপিটাতে একটু ভিন্ন মাত্রা যোগ করি, তাও আবার সব ঘরে থাকা উপকরণ দিয়ে, বিশেষ কোনো দামি উপকরণ লাগে না। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। আমি এখানে 5 কেজি পরিমাণ বিফ নিয়েছি। হাড়, মাংস, চর্বি সব একসাথে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে কলিজাও নিতে পারেন। চর্বি যথাসম্ভব বাদ দিয়ে নিয়েছি, তবে কিছু চর্বি রয়েছে, এতে স্বাদটা ভালো আসে। পেঁয়াজ দিচ্ছি এখানে 200 গ্রাম পরিমাণ। পেঁয়াজগুলোকে মোটা টুকরো করেছি, কারণ এগুলো একটু পরে গলেই যাবে। এবার দিচ্ছি আদা বাটা। 5 কেজির জন্য 5 টেবিল চামচ আদা বাটা দিলাম। রসুন বাটা দিচ্ছি 4 টেবিল চামচ, আদা বাটার চেয়ে একটু কম। এবার দিচ্ছি গুঁড়ো মশলা। আমি এখানে মরিচ গুঁড়ো দিচ্ছি 4 টেবিল চামচ। আপনারা চাইলে ঝালের একটু কম দিতে পারেন, বিফের ঝালটা বেশ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো প্রায় 3.5 টেবিল চামচের মতন। জিরে গুঁড়ো দিচ্ছি 4 টেবিল চামচ এবং ধনিয়া গুঁড়ো 4 টেবিল চামচ। ধনিয়া এবং জিরেটা যদি আপনারা বেটে নিতে পারেন তাহলে আরও ভালো স্বাদ আসবে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি এখানে নিয়েছি 8-10টার মতন ছোট এলাচ, 3টা নিয়েছি বড় এলাচ বা কালো এলাচ, এর মুখটা ফাটিয়ে নিয়েছি। 10টা নিয়েছি লবঙ্গ, 1 টেবিল চামচ শাহি জিরা, 2 ইঞ্চি সাইজের 4-5 টুকরো দারচিনি এবং 6-7টা তেজপাতা। লবণ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, পরে প্রয়োজন হলে আরও দেওয়া যাবে। বেরেস্তা ভাজার তেল দিচ্ছি 1 কাপ পরিমাণ। তেলটা নির্ভর করছে আপনার মাংসে কতটুকু পরিমাণ চর্বি আছে তার উপর। এখন সব কিছু একটু মিশিয়ে নিতে হবে। হাতে মিশিয়ে নিতে পারেন, তবে বেশি পরিমাণ হলে অনেক সময় হাতে মেশানো যায় না, তখন এরকম একটা কাঠি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে পারেন। আদা বাটা, রসুন বাটা যদি ফ্রেশ বেটে নিতে পারেন তাহলে মাংসের স্বাদ অনেক ভালো আসে। এখন চুলোর আঁচ আমি জ্বালিয়ে দিয়েছি, কোনো অতিরিক্ত পানি দিতে হবে না। আর এই মাংসটা ছিল কোরবানি ঈদের দিনের একদম ফ্রেশ মাংস, তাই কোনো ধরনের পানির প্রয়োজন নেই। এটা এতটাই ফ্রেশ, এর থেকে পর্যাপ্ত পানি বের হবে। ঢেকে রাখলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফিরে এলাম এবং মাংস থেকে পর্যাপ্ত পানি বের হয়েছে। মাংসের পানিতে মাংস প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়েই যাবে আর অপূর্ব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে এই মুহূর্তেই। ভালো করে নেড়ে চেড়ে যাব। মাংসের পানিতেই মাংসটা আমরা কষিয়ে নেবার চেষ্টা করব, তবে খুব প্রয়োজন হলে সামান্য পানি ব্যবহার করা যেতে পারে। আবারও ঢেকে রাখলাম এবং আধা ঘন্টা পর আবার ফিরে এলাম। আমাদের মাংস কষে এসছে, রংটাও পরিবর্তন হয়ে গিয়েছে দেখুন, এবং পানিটা অনেকটাই কমে এসছে। আমাদের মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমরা মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে আসার জন্য পানি যুক্ত করব। আপনারা একই পদ্ধতিতে মাটনও রান্না করতে পারেন। আমি এবার দিয়ে দিচ্ছি ঝোলের আন্দাজে এবং মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে আসার জন্য গরম পানি। এখানে 4 কাপ পরিমাণ গরম পানি দিলাম। আপনারা যদি ঝোল বেশি রাখতে চান পানি আরেকটু বাড়িয়ে দিবেন, আর মাখো মাখো বা ভুনা ভুনা রাখতে চাইলে পানি আরেকটু কম দিবেন। এবার ঢেকে রাখছি আবারও এবং অপেক্ষা করছি মাংসটা নরম সেদ্ধ হয়ে আসার জন্য। মাংসের সাইজ এবং বয়স অনুযায়ী সময় কম বেশি লাগতে পারে। আমাদের মাংস সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো, অর্থাৎ জিরেটা শুকনো তাওয়ায় নিয়ে তেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই দুটো উপকরণ দিলে মাংসের স্বাদটা এত ভালো আসে, ঘ্রাণটাও সুন্দর হয় এবং রংটাও পরিবর্তন হয়ে আসে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর আমি ঝোলটা এরকমই রাখছি, খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না, যেটা ভাত কিংবা পোলাওর সাথে খুব ভালো লাগবে খেতে। আর আমাদের মাংসের টুকরোগুলো মিডিয়াম সাইজের আমরা রেখেছিলাম, খুব বড়ও না খুব ছোটও না। এখন চুলোর আঁচটা একেবারে নিভু নিভু করে ঢেকে রাখবো 10 মিনিট, আর এতে করে তেলটা উপরে ভেসে উঠবে, সুন্দর একটা লাল তেল উঠবে। আমরা চুলোর আঁচ বন্ধ করে দিয়েছি। এবার পরিবেশনের জন্য আমাদের মাংস প্রস্তুত। আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, এতে ঘ্রাণটা আরও ভালো আসে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল একটা অসাধারণ দাওয়াতি বিফ রেসিপি। ঘরোয়া উপকরণগুলোকেই একটু এদিক সেদিক করে দিলেই কিন্তু আপনার এই বিফটা অসাধারণ হবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।